আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও 3টি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের সাথে খাওয়া যায় এমন 3টি দারুণ মজার মজার রেসিপি, যা আপনারা চা বানানোর আগে আগে এই রেসিপিগুলো বানিয়ে ঝটপট খেয়ে নিতে পারবেন। আর চাইলে 1 থেকে 1.5 মাসের মতো ঘরে সংরক্ষণ করে রাখবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওগুলো দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি প্রথম রেসিপি তৈরি করার জন্য এটাকে ভেঙে নিচ্ছি। বন্ধুরা দেখেন, আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি। তারপর আমি এখানে অন্য উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি চিনি, আপনারা স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে আপনারা হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিতে পারেন। তারপর আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এই যে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সেও মিশিয়ে নিতে পারেন। তারপর আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে বিট করে এভাবে করে নিয়েছি। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে এড করে দিচ্ছি ময়দা। বন্ধুরা, আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন। খুব সামান্য উপকরণ দিয়ে আমি দারুণ মজার চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কিট তৈরি করে নিচ্ছি। আপনারাও এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এতে করে আপনারা পুরো 1 মাসের জন্য বিস্কিট তৈরি করে নিতে পারবেন দারুণ মুচমুচে, বাজার থেকে কোনো রকম বিস্কিট কেনার ঝামেলা ছাড়াই। আমি গুঁড়োটাকে চেলে নিয়েছি। নেওয়ার পর এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর বাকি কাজটুকু আমি হাত দিয়ে করে নিব। দেখেন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। বন্ধুরা, ময়দা গোলার সময় যদি অতিরিক্ত টাইট হয়ে যায়, সেক্ষেত্রে একটু হালকা পানি মিশিয়ে দিতে পারেন। আর যদি লুজ হয়ে যায়, তাহলে এখানে কিছুটা ময়দা অ্যাড করে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখেন আমি এভাবে করে ডলে ডলে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় একটু টাইট লাগলেও পরে একটু মিশানোর পর অনেকটা সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। দেখেন আমি এভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই সময় নিয়ে একটু মিশানোর চেষ্টা করবেন, এতে করে ডোটা অনেকটা সুন্দর হবে। দেখেন এভাবে মিশাতে মিশাতে এরকম হয়েছে। আর আপনাদের কাছে যদি অতিরিক্ত টাইট মনে হয়, তাহলে আপনারা হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন। বন্ধুরা দেখেন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব। তার আগে 5 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি, এতে করে সেট হবে ভালো। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি এই ডোটা তুলে নিব একটা বোর্ডের উপর। দেখেন এখন কিন্তু সেট হয়ে গিয়েছে, নরম হয়েছে অনেকটা। এখন আমি এটা তুলে নিচ্ছি একটা বোর্ডের উপর। তুলে নিয়ে সুন্দর একটা রুটি বানিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে করে একটু সুন্দরভাবে ডলে ডলে নিতে পারেন আপনারা। এখন আমি বোর্ডের উপর তুলে নিচ্ছি। তুলে সুন্দরভাবে একটা রুটি বানিয়ে নিব। প্রথমে একটু হাত দিয়ে গোল শেপ করে নিব, এতে করে রুটি বানানো খুবই সুবিধা হবে। দেখেন অনেকটা ক্লিনভাবে একটা ডো হয়ে গিয়েছে। এখন আমি একটু গোল করে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে। অবশ্যই একটু সময় নিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এভাবে করে একটু ময়দা ছড়িয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করা হয়ে গেলে আমি রুটিটা তৈরি করে নিব। বন্ধুরা, রুটির পুরুত্বটা একেবারে মোটাও হবে না, আবার একেবারে চিকনও হবে না বা পাতলা হবে না। এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা পানি খাওয়া গ্লাস নিয়েছি, আর আমি নাস্তার শেপগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন একটু চাঁদের মতো করে আজকে নাস্তাগুলো আমি তৈরি করব। তার জন্য প্রথম অংশটুকু কেটে একটা সাইড করে রেখে দিলাম। তারপর এভাবে করে চাঁদের মতো করে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। কত সুন্দর লাগছে দেখতেই পারছেন। এটা একেবারে বানিয়ে আপনারা 3 থেকে 4 মাস চাইলেও সংরক্ষণ করতে পারবেন, যদি একটু মচমচে আর কড়া করে ভাজেন। একটু ড্যাম হবে না, খেতে দারুণ মজার হয়ে থাকে। তবে অতিরিক্ত দিন রাখার চেয়ে সর্বোচ্চ আপনারা 1 মাসের জন্য গড়ে রাখবেন, এতে করে বিস্কিটটা অতিরিক্ত মচমচে থাকবে আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আবার নতুন রেসিপি তৈরি করে নিতে পারবেন। একই পদ্ধতিতে আমি সবগুলো বিস্কিট পিঠা তৈরি করে নিলাম। দেখেন সবগুলো একেবারে চাঁদের মতো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর ভেজে নেওয়ার পর আরও সুন্দর লাগবে, একেবারে ফুলে ডবল হয়ে যাবে, তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। বন্ধুরা দেখেন আমি এখন এই বিস্কিট পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছি, আর সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটু
একটু ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই বন্ধুরা তেলটা একটু ভালোভাবে গরম করে নেওয়ার চেষ্টা করবেন। এই বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হালকা তেলে দিলে এটা খুলে আসবে, তার জন্য অবশ্যই গরম তেলে দিয়ে মুচমুচে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। বিস্কিটগুলো দেওয়ার পর চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, তা না হলে খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা অনেকটা কাঁচা রয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমি যেই পিঠাগুলো দিয়েছিলাম এখন ফুলে ডবল হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। আর বিস্কিটের উপর দেখেন কত সুন্দর লাগছে, একেবারে কেমন জানি কারুকাজে বড়া। তারপর একটা স্টিক দিয়ে আমি বিস্কিটগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। খুব সহজেই ভেজে নেওয়া যাবে। আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে 1-1.5 মাস বা 2 মাসের জন্য ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য। আপনারা চাইলে বাচ্চাদের নাস্তা হিসেবেও তৈরি করে রাখতে পারেন, তাদের হাতে সকাল অথবা বিকালে যে কোনো টাইমে ধরিয়ে দিতে পারেন, তারা খেয়ে অনেক বেশি মজা পাবে। এই নাস্তাগুলো দারুণ ফ্লেভারের নাস্তা হয়ে থাকে, মানে বিস্কিট হয়ে থাকে। বন্ধুরা দেখেন সুন্দর কালার চলে এসেছে। আমি এখন এগুলো একটা প্লেটের উপর তুলে নিব। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। একটা শাকনাযুক্ত ছিদ্রযুক্ত চামচ দিয়ে আমি এটা একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে, একেবারে বাঁকানো চাঁদের মতো লাগছে। আপনারাও এভাবে করে তৈরি করতে পারেন বা গোল গোল করেও করতে পারেন। আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়েই নাস্তাগুলো বা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখেন বন্ধুরা, আমি সবগুলো নিয়ে চলে এসেছি, এখন আমি ভেঙে দেখাবো। তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর। বন্ধুরা আমি এখানে আরেকটা কথা বলছি, আমার কথা বলতে গলার সমস্যা হচ্ছে ঠান্ডার কারণে, যার কারণে আমি কথা বলতে পারছি না। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আজে বাজে মন্তব্য করবেন না প্লিজ, কারণ মানুষের কণ্ঠ সবসময় এক সমান থাকে না। ঠান্ডার কারণে আমি কথা বলতে একটু সমস্যা বোধ করছি। বন্ধুরা এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটি ডিম, আমি ডিমটাকে ভেঙে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। বন্ধুরা আমি চিনিটাকে গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে আস্ত চিনি দিতে পারেন, সেক্ষেত্রে একটু ভালোভাবে বিট করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা এইভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে মিশালেই খুব সহজে মিশে যাবে। যেহেতু আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি সেক্ষেত্রে একটু সময় কম লাগবে, আর আপনারা যদি আস্ত চিনি দিতে চান সেক্ষেত্রে 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নিলে একেবারে গলে যাবে। বন্ধুরা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি ময়দা। ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেকিং সোডা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে বেকিং সোডা অবশ্যই 1/2 টেবিল চামচ না 4 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন। তারপর আমি এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা হাতের সাহায্যেও কাজটা করে নিতে পারেন। বন্ধুরা এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে এই যে আজকের দারুণ মজার রেসিপিটি তৈরি হবেই না। তো দেখেন আমি কিছু সময় ধরে মিশিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এখানে কোনো স্কিপ করে দিচ্ছি না, শুধু ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। কতটা আঠালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে, এটা আমি একটা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি, দেখেন অনেকটা সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু চামচটা তুলে দেখাচ্ছি, দেখেন অনেক শক্ত হয়ে গিয়েছে। এখন আমি একটা মেজারমেন্ট চামচ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো। মেজারমেন্ট চামচ দিয়ে তৈরি করার একটাই কারণ, মেজারমেন্ট চামচ দিয়ে তৈরি করলে সবগুলো পিঠা বা নাস্তা একই সমান হবে, যার কারণে দেখতে ভালো লাগবে। দেখেন আমি 1 টেবিল চামচ করে নিচ্ছি, তারপর এভাবে করে প্রথমে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে আমি 4 কোণা করে দিব স্কোয়ার শেপে, আপনারা চাইলে গোলাকার করেও বানিয়ে নিতে পারেন। দেখেন আমি সেমভাবে আরও কিছুটা বানিয়ে দেখাবো, একটা বানিয়ে দেখাচ্ছি। তবে এটা একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিতে হবে, এটা বানিয়ে রাখলে হবে না, যার কারণে একেবারে চ্যাপ্টা হয়ে যেতে পারে। তার জন্য একটা করে বানিয়ে একটা করে তেলের উপর ছেড়ে দিতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে চারকোনা, আপনারা যে কোনো শেপে এগুলো বানিয়ে নিতে পারবেন দারুণ সুন্দরভাবে।
চাইলে গোলাকার বা যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন। দেখেন একেবারে রেডি হয়ে গিয়েছি একটা। এখন আমি চুলায় চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিচ্ছি। দেখেন সেমভাবে আমি সবগুলো বানিয়ে বানিয়ে এভাবে করে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা এই নাস্তা বা পিঠা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একে একে সবগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দরভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা চুলার আঁচ লোয়ে রাখলে হবে না, এই পিঠাগুলো ভাজতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে। তো দেখেন বন্ধুরা আমার একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি অপর পাশটাও একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর কালার হয়েছে, একেবারে দারুণ একটা কালার এসেছে। আর বন্ধুরা এই নাস্তা পিঠাগুলো বানিয়ে আপনারা চাইলে গড়ে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করে রেখে যেতে পারবেন। এতে করে একটু বেশি করে বানিয়ে আরও কিছুক্ষণ সংরক্ষণ করতে পারেন, যাতে করে আপনারা চায়ের সাথে ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন। বন্ধুরা দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমার পিঠাগুলো বা নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুটা সময় ভেজে তারপর এগুলোকে তুলে নেব। দেখেন কত বেশি ফুলে গিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে। আমি এখন তুলে নেব, একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আরোটা একবার। তো বন্ধুরা আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা সাইড করে রাখবো খানিকটা ঠান্ডা করার জন্য, তা না হলে ভেঙে দেখাতে পারবো না। তো দেখেন বন্ধুরা একে একে সবগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। সবগুলো পিঠায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে, আর ভেঙে দেখাবো ভেতরটা কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা যতক্ষণে আমি পিঠা নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে দেখেন আমি বলছি আমার রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার সাথে বলছি প্লিজ বন্ধুরা যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন কতটা মুচমুচে হয়েছে আর কত দানাদার হয়েছে, একেবারে ডলা দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। বন্ধুরা এখন আমি অন্য একটা রেসিপি তৈরি করে দেখাবো, যে রেসিপিটা আরও বেশি সুন্দর। আপনারা সাথে থেকে দেখার চেষ্টা করেন। এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে আসলাম। বন্ধুরা আজকে দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে সাবুদানা। আমি সাবুদানাগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখেন আধা ঘন্টা ভিজানোর কারণে কিন্তু অনেক বেশি ভিজে একেবারে নরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই এটা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা তৈরি করা খুবই সহজ হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি, তারপর দিয়ে দিব এই যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এটা খেতে অনেক বেশি মজার হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই ভালোভাবে মেশানোর চেষ্টা করবেন। বন্ধুরা এখানে কিন্তু চিনিটা সাবুর সাথে মেশানোর পর, নারকেলটা মেশানোর পর একটু পানি উঠে আসবে, এতে চিন্তার কোনো ভয় নেই। এখানে আমি আরও অন্য উপকরণ অ্যাড করব, যেগুলো অ্যাড করার কারণে এই পানিটা শোষণ করে নিতে পারবে। দেখেন বন্ধুরা আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে নিব অন্য উপকরণ। কত নরম হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। দেখেন অনেকটা নরম হয়ে গিয়েছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আমরা ময়দা অথবা গুঁড়া দুধ অ্যাড করে দিতে পারি, তা না হলে আটাও অ্যাড করতে পারি। দিয়ে দিচ্ছি টি টেবিল চামচ দিয়ে 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর 4 টেবিল চামচ ময়দা। বন্ধুরা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এতে করেই সবগুলো উপকরণ দেওয়ার পর অনেকটা টাইট হয়ে যাবে। দেখেন এই যে এরকম হয়েছে। আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে তারপর নাস্তাগুলো বা পিঠাগুলো তৈরি করে নিব। এভাবে করে নিয়ে নিব। দেখেন একটু একটু করে নিয়ে আমি তেলের উপর ছেড়ে দিব। বন্ধুরা এখন আমি ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে সেই গরম তেলে একটু একটু করে নিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দর একটা পিঠা বা নাস্তা হচ্ছে। এটা আপনারা বানিয়ে গড়ে 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা চা অথবা কোনো কিছুর সাথে খেতে হবে না, এমনি খেয়ে সাবার করে ফেলবেন, যেটা আমি বলে দিচ্ছি। তারপর একটু এগুলো লেগে যায় নিচে কিন্তু পুড়ে যায় না, তাই আলতু হাতে চামচ দিয়ে এটিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রথম অবস্থায়। তারপর দ্বিতীয়বার ছাড়ানোর কোনো প্রয়োজন হবে না, একেবারেই ছেড়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এগুলো কিভাবে ভাজতে হয়।
এই যে এভাবে করে আলগা করে দিচ্ছি, এতে করে আর লেগে যাবে না। তো আমি প্রতিটা পিঠাই আলগা করে দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়া হয়ে গেলে এপাশ ওপাশ ভেজে একেবারে মুচমুচে করে নিতে হবে। ভিতরটা একেবারে চিজের মতো হবে, সাদা ধবধবে আর একটু রাবারের মতো হবে। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা আমি এই পিঠাটাও যতক্ষণে ভেজে নিচ্ছি ততক্ষণে আপনাদের কাছে বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আরেকটা কথা বলছি, যদি আমার কোনো নতুন বন্ধুরা এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন। যদি আমার চ্যানেলে কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে প্রতিদিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি প্রায় ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার এসেছে। এখন আমি সবগুলো ভেজে একটা শাকনাযুক্ত চামচ দিয়ে তুলে প্লেটের উপর তুলে নিব। তোলা হয়ে গেলে আমি বাকি অংশটুকু একইভাবে ভেজে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, সাপগুলো বোঝা যাচ্ছে আর খুবই মুচমুচে হবে, খেতে দারুণ মজার হয়ে থাকে। এগুলো অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগে। সাবু তো এমনিতেই অনেক ঠান্ডা হয়, ভাজার পরেও যখন খাবেন একেবারে মুখের মধ্যে ঠান্ডা লাগবে এমনই একটা রেসিপি। তো দেখেন আমি সবগুলো একসাথে করে তুলে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখেন কত সুন্দর আর কত মুচমুচে হতে পারে এটা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন একটা একটা করে ভেঙে দেখাবো। আর প্রতিটা সাবুর পিঠার মধ্যে সবগুলো যে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে। এগুলো খেতে দারুণ হয়ে থাকে, এটা চায়ের সাথে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন, সকালে নাস্তায় রাখতে পারবেন, বিকেলে নাস্তায় রাখতে পারবেন এই ধরনের রেসিপিগুলো। তো দেখেন কত সাদা হয়েছে, ভিতরটা কত দবদবে ফর্সা হয়েছে। আর এগুলো ভিতর থেকে একটুও পড়বে না, ওপর থেকেও খুব সুন্দর থাকবে, একেবারে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না এই সাবুর পিঠাগুলো। বন্ধুরা কথা বলতে বলতে আমি প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার প্রতিদিনীয় ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি ডিম, তারপর নিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে স্বাদ মতো চিনি নিয়ে নিচ্ছি, চিনিটাকে আমি আগেই গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত চিনি দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, এটা হচ্ছে সয়াবিন তেল। তারপর আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নিব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে বিট করে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করতে পারেন, তবে আমি কাঁটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট বিট করার পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখেন বন্ধুরা আমার কিন্তু বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা। বন্ধুরা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন, তবে আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি, আমার 1 কাপ ময়দা লেগেছিল। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 টেবিল চামচ দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন এখানে হাত দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই, হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা আমার আরেকটু ময়দা লাগবে, আমি 1 কাপ একেবারে দেইনি, অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। এভাবে করে 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই একেবারে রেডি হয়ে যাবে। এই যে কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখেন। বন্ধুরা এটা হচ্ছে বাজার থেকে কেনা মিনি কেকটার মতোই স্বাদে হয়ে থাকে, আপনারা চাইলে এটা মিনি কেক হিসেবেও খেয়ে নিতে পারবেন, এমনই একটা রেসিপি। তো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে বুঝতেই পারছেন। এখন আমি এটাকে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম, এটা ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই, এমনি রেখে দিলেই হয়ে যাবে। দেখেন এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে, আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন আমি
কেক পিঠাগুলো বানিয়ে নিব, অথবা বিস্কিট পিঠাও বলতে পারেন। বন্ধুরা আমি হাতে একটু তেল লাগিয়ে নিব, লাগিয়ে নিয়ে অল্প অল্প করে ডো নিয়ে তারপর এভাবে করে গোল করে নিব। দেখেন আমি এই পিঠাগুলো বা কেকগুলো বিস্কিটগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। কত সহজে বানিয়ে নেওয়া যাচ্ছে। প্রথমে গোল করে নিতে হবে, তারপর লম্বা লম্বি একটা শেপ দিয়ে তারপর এটা একটা একটা করে বানিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে। একবারে বানিয়ে রাখলে হবে না, একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর রেখে দিলেই হয়ে যাবে। আমি তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি, আর এই গরম তেলে একটু একটা করে বানিয়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর তেলটাকে হালকা আঁচে গরম করে এই পিঠাগুলো বা কেক পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখেন কত সহজেই বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আর বন্ধুরা এই পিঠাগুলো বানিয়ে 3 থেকে 4 দিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাছাড়া এগুলো বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন, তারা খেয়ে অনেক মজা পাবে। আর আপনারা চাইলে মেহমান আসলে মেহমানদের চায়ের সাথেও এই কেক পিঠাগুলো বা বিস্কিটগুলো দিয়ে দিতে পারবেন। তারাও কিন্তু বুঝতে পারবে না এটা হাতের তৈরি, একেবারে ভাবে বাজার থেকে কেনা একটা বিস্কিট বা কেক নিয়ে এসেছেন। বন্ধুরা দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি সবগুলো, আরও কিছুটা আছে সেটা আমি দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে ফুলতে শুরু করেছে। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব খুব সহজভাবেই। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রথম অবস্থায় ভেজে নিতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে একেবারেই ভালো লাগবে না, পুড়ে যাওয়ার মতো হয়ে যাবে। বন্ধুরা যখন আমি এই কেকগুলো ভেজে নিচ্ছি ততক্ষণে আমি বলছি, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর আপনারা অনেক কিছু শিখতেও পারবেন। আমার রেসিপিতে আছে কেক, বিস্কিট, পুডিং আর রসমালাই, এছাড়া আরও অন্য অন্য পিঠার রেসিপি আছে যেগুলো আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন, আর অল্প খরচ অল্প সময়ে। বন্ধুরা দেখেন এখন কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে আর অনেকটা ফেটে গিয়েছে, তার মানে বুঝে নিতে হবে আজকের রেসিপি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি আরেকটু উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, তারপর একটা প্লেটের উপর তুলে নেব। খুবই সুন্দর লাগছে, খেতে দারুণ হয়ে থাকে, সেটা আমি যখন ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন এত মজার আর এত সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা দেখেন প্রায় রেডি হয়ে গিয়েছে। পিঠাগুলো আর সামান্য পরিমাণ ভেজে তারপর আমি একটা কাঁটা চামচ বা অন্য একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করব। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। 1 কাপ ময়দা দিয়ে এতগুলো পিঠা, কেক, বিস্কিট যে বানিয়ে নেওয়া যায় সেটা দেখেন আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখন আমি দেখেন কাঁটা চামচের সাহায্যে তেল জড়িয়ে তারপর তুলে নিচ্ছি। একটা একটা করে তুলে প্লেটের উপর রেখে দিচ্ছি। আমি টিস্যু পেপারের উপর রাখছি, আপনারা চাইলে এমনি রাখতে পারেন, তবে টিস্যু পেপারের উপর রাখলে একটা যে তেলটা আছে সেটা জড়িয়ে পড়ে যায়, যার কারণে অনেকটা মুচমুচে হয়ে যাবে। বন্ধুরা দেখেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে আর কত ফুলে গিয়েছে। ভেতরটা একেবারে দানা দানা কেকের মতো হয়ে থাকবে, সেটা আমি ভেঙে দেখানোর পর আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা আবারও বলছি প্লিজ যারা এখনও সম্পূর্ণ ভিডিও দেখেন নাই তারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করেন, অনেক বেশি ভালো লাগবে। আর খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি যা আপনাদের পছন্দের মতো একটা রেসিপি হবে। তো দেখেন আমি কিন্তু তুলে নিচ্ছি সম্পূর্ণগুলো, একটা একটা করে তুলে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে, একেবারে সুন্দর একটা রেসিপি। এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বানিয়ে নেওয়ার পর কেমন হয়েছে। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে আর কত ইউনিক লাগছে। বন্ধুরা এখন আমি ভেঙে দেখাবো, আর যতক্ষণে আমি ভেঙে দেখাবো ততক্ষণে আবারও বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি আপনারা নতুন রেসিপি দেখতে চান সেক্ষেত্রেও বলতে পারেন, আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখার জন্য কমেন্ট করতে চান যে আপনাদের পছন্দের কোনো রেসিপি আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব, আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন।
দেখেন ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা দানাদার আর কতটা ফুলকো ফুলকো হয়েছে। বন্ধুরা এই রেসিপিটি দেখানোর পর আমি আরও একটি রেসিপি তৈরি করে দেখাবো, আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দ্বিতীয় রেসিপিটি অনেক বেশি ভালো একটা রেসিপি, আপনারা দেখলে অনেক বেশি পছন্দ করবেন, তবে সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন না, এতে করে বুঝতে পারবেন। এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা ডিম। বন্ধুরা আমি এই ডিমটা নিয়েছি নর্মাল রুম টেম্পারেচার ডিম। আপনারা যদি ফ্রিজে ডিম রাখা নেন সেটা 1 ঘন্টা বা আধা ঘন্টার আগে বের করে রাখবেন, এতে করে কোনো রকম সমস্যা হবে না। ডিমটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার। বন্ধুরা বেকিং সোডা দিলে 1/2 টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই কাজটা অবশ্যই কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক ভালো মিশবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেলে দেখাবো কেমন হয়েছে। দেখেন কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব অন্য উপকরণ। বন্ধুরা অল্প উপকরণ দিয়ে যে এমন সুন্দর রেসিপি বানানো যায় সেটা আপনারা দেখলেই বিশ্বাস করবেন। একটা চালনি নিয়ে নিচ্ছি, তার উপর দিয়ে দিচ্ছি ময়দা। আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিব, আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন, সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তারপর আমি ভালোভাবে চেলে নিলাম। চেলে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে আমি প্রথম অংশটুকু মিশিয়ে নিব, তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব। দেখেন খুব সহজেই মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর চায়ের সাথে খেয়ে নেওয়ার জন্য এই বিস্কিটটা কিন্তু অনেক সুন্দর একটা বিস্কিট। বন্ধুরা শীতের দিনে চায়ের সাথে বিস্কিট খেতে মজাই যে আলাদা, সেই বিস্কিট তৈরি করে খেয়ে নিলে বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা এই যে কথা বলতে বলতে আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি। এখন বাকি কাজটুকু হাতের সাহায্যে করে নিব। প্রথমে অবশ্যই একটু শুকনা শুকনা মনে হবে, তারপর হাত দিয়ে মাখাতে মাখাতে খুব সুন্দর একটা বিস্কিটের ডো হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন অনেকটা শুকনা মনে হচ্ছে, সেক্ষেত্রে হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আর যদি পানি মিশাতে না চান সেক্ষেত্রে আর একটু ডিমটাকে আলাদাভাবে ফেটিয়ে তারপর এখানে ঢেলে মিশিয়ে নিতে পারেন। দেখেন বন্ধুরা আমারটা কিন্তু হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে বিস্কিট তৈরি করে নিব। তার আগে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, ভালোভাবে সেট হয়ে নেওয়ার জন্য। দেখেন আমি একটু গোল করে নিচ্ছি, তারপর একটা প্লেটের সাহায্যে ডেকে আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাবো। বন্ধুরা আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, অনেকটা সেট হয়ে গিয়েছে। আর আমি এখন হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু একটু করে ডো নিয়ে এখন আমি আমার বিস্কিটগুলো রেডি করে নেব। প্রথমে একটু ডো নিয়ে নিচ্ছি, তারপর 2 হাতের তলানিতে গোল করে নিচ্ছি। গোল করে আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব, 2 সাইডে একটু চোকা চোকা করে দিব, তারপর একটু চ্যাপটা করে নেব। তো দেখেন আমি এখন চ্যাপটা করে নিব। কিভাবে আমি বিস্কিটগুলো তৈরি করছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায়, এমনই বিস্কুট তৈরি করে দেখাচ্ছি। একটা তৈরি করা হয়ে গিয়েছে, এটা আমি প্লেটের উপর রেখে দিচ্ছি। আমি সেমভাবে আরও একটি বিস্কিট তৈরি করে দেখাবো, কত সুন্দরভাবে বিস্কিট তৈরি করা যায়। বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা চাইলে গোল করেও বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন। গোল করে একটু চ্যাপটা করে দিলেও কিন্তু বিস্কিটগুলো অনেক সুন্দর হবে। আবার এভাবে করেও রেখে দিতে পারেন চ্যাপটা ছাড়া। দেখেন খুব সুন্দর একটা বিস্কিট তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো তৈরি করার পর দেখতে কেমন হয়েছে। দেখেন কত সুন্দর ডিজাইন, আর দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে আমার কাছে এই ডিজাইনটা। আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি, দেখেন কতগুলো হয়েছে। আর এই বিস্কিটগুলো আমি এখন তেলে ভেজে নিব। তার জন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে তেলটাকে হালকা আঁচে গরম করে রেখেছি, আর সেই গরম তেলেই একটা একটা করে বিস্কুট ছেড়ে দিয়ে আমি হালকা আঁচে বিস্কিটগুলো ভেজে নেব। আমি প্রতিটা বিস্কিট তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি মিডিয়াম আঁচে, আর চুলার আঁচটাও রেখেছি মিডিয়ামের মধ্যে রেখে তারপর বিস্কিটগুলো ভেজে নেব। অতিরিক্ত চুলার আঁচ রাখা যাবে না, এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা অনেকটাই কাঁচা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বন্ধুরা এই বিস্কিটগুলো ভিতরটা অনেকটা কেকের মতো হবে, দানা দানা, আর খেতে দারুণ হয়ে থাকবে। সবগুলো বিস্কিট দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে বিস্কিটগুলো ভেজে নেব।
দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করেছে, তার মানে বুঝতেই পারছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উল্টিয়ে দিব। 1 থেকে 1.5 মিনিট পরে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিস্কিটগুলো পুড়ে যাবে না। দেখেন কত বেশি ফুলে গিয়েছে, আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরও ডবল হয়ে যাবে। এখন আমি একটা পাশ ভেজে নিয়েছি, এখন অপর পাশটা আবারও ভেজে নেব। বন্ধুরা দেখেন আমি অপর পাশটাও ভেজে নিচ্ছি কত সুন্দরভাবে। আর অপর পাশটা একটু কালার চলে এসেছে আর ফেটেও গিয়েছে, তার মানে বুঝতে হবে বিস্কিটগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আর 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি বিস্কিটগুলো একটা প্লেটের উপর তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো এখন কিন্তু আরও দ্বিগুণ মোটা হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, তার মানে বিস্কিটগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমি বিস্কিটগুলো তুলে নেব। চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা টিস্যু পেপার রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা তেলটা থাকবে না। দেখেন কত সুন্দর, কাছ থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর লাগছে। এভাবে করে বিস্কিট বানিয়ে আপনারা সব সময়ের জন্য ঘরে রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে রাখতে পারেন এবং কি চায়ের সাথে খেতে পারেন। বিকালে নাস্তা, সকালে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারেন। মেহমান আসলে মেহমানদের সামনেও এরকম বিস্কিট তৈরি করে দিতে পারেন, তারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না হাতের তৈরি করা বিস্কিট তৈরি করে দিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা এখন আমি সবগুলো বিস্কিট তুলে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে, আর আমি ভেঙেও দেখাবো সবগুলো বিস্কিট। এই তো নিয়ে চলে এসেছি, দেখেন কত সুন্দর লাগছে। একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি, আপনারা বুঝতেই পারবেন না এটা হাতের তৈরি করা। আর কত মোটা হয়েছে, ডিজাইনটা কত সুন্দর লাগছে। আমি এখন ভেঙে দেখাবো। বন্ধুরা আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এরকম আরও অনেক বিস্কিট রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখেন ভিতরটা কত দানাদার আর কত ফুলকো ফুলকো হয়েছে। আমি আরেকটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি। সবগুলো বিস্কিট একই রকম হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে, একেবারে দানাদার হয়েছে। বাজার থেকে কিনে আনা কেকের মতো একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি হয়েছে। বন্ধুরা আমি অনেক কথা বলে ফেলেছি, এখন আমার বিদায় নেওয়ার পালা। আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ভিডিওতে চলে আসলাম। বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য নিয়েছি একটা মিক্সিং বোল, তারপর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। বন্ধুরা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব ইস্ট। বন্ধুরা এই রেসিপির মূল উপকরণটা হচ্ছে ইস্ট। ইস্ট না দিলে অনেক বেশি ফুলবে না, আর এটা হচ্ছে যে কোনো মুদি শপে পেয়ে যাবেন, 40 টাকা দাম রাখবে। তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিম দেওয়া হয়ে গেলে আমি এখন উপকরণগুলো মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি হাতের সাহায্যে মিশিয়ে নিব। তার আগে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি মিশিয়ে নিব। বন্ধুরা অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি অবশ্যই দিতে হবে, আর এখানে নর্মাল পানি দিয়ে কোনোভাবেই ডোটা গুলতে হবে না, এতে করে ফুলবে না। তার জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নিতে হবে। বন্ধুরা আমি কিছুক্ষণ মেশানোর পর এই অবস্থায় চলে এসেছে। আমি আরও কিছুটা সময় মিশিয়ে নিব। বন্ধুরা আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ তেল এড করে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমারটা মিশানো হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব। গোল করে এটাকে রেস্টে রাখবো পুরো 10 মিনিটের জন্য। চুলার কাছে রেখে দিব আমি। আপনারা চাইলে রোদে রাখতে পারেন, তবে বন্ধুরা এই ডোটাকে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে। চুলা অথবা রোদে বা গরম পানির ভাপের ওপর রেখে দিলে অনেক বেশি ফুলে যাবে। দেখেন আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব চুলার কাছে।
চুলার কাছে যেহেতু তাপটা অনেকটা বেশি, আমি চুলার কাছে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এসে দেখাবো 10 মিনিট পর কতটা ফুলে গিয়েছে। বন্ধুরা আমি 10 মিনিট পর চলে আসলাম। এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি 10 মিনিট পর এই ময়দার ডোটা কতটা ফুলে গিয়েছে দেখেন, অনেকটা সেট হয়ে গিয়েছে। আমি একটু হাত দিয়ে ধরে দেখাচ্ছি, তবে হাত দিয়ে ধরার আগে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। দেখেন আমার হাতে কিন্তু একটুও লেগে যায়নি, কারণ আমি তেল লাগিয়ে নিচ্ছি, হালকা একটু বাতাসটা বের করে গোল করে নিচ্ছি। এখন একটা বোর্ডের উপর তুলে নিব, তুলে তারপর আমি আজকের রেসিপিটা তৈরি করে নেব। বন্ধুরা অবশ্যই যে কোনো বোর্ডের তুলে নেওয়ার আগে বোর্ডটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে ময়দার গায়ে অনেকটা ময়লা উঠে আসবে, আর খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, একেবারে অপরিষ্কার হয়ে যাবে। একটু হালকা ময়দা দিয়ে আমি ময়দার উপর এভাবে করে রেখে একটু বেলনা দিয়ে বেলে মোটা সাইজের একটা রুটি করে নিব। বন্ধুরা রুটিটাকে অতিরিক্ত বড় করতে যাবেন না, তা না হলে এই নাস্তাগুলো ভাজতে অনেকটা কঠিন হয়ে যাবে, যেহেতু ফুলে ডবল হয়ে যায়, তার জন্য ফ্রাই প্যান অথবা কড়াইয়ে ধরতে অসুবিধা হবে। বন্ধুরা দেখেন আমি রুটিটাকে মিডিয়াম সাইজে বানিয়ে নিচ্ছি, আর মোটাটা কেমন রেখেছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। আমার রুটি বানানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে রুটিগুলো শেপ দিয়ে দিব। আমি নাস্তাগুলো তৈরি করব এই রুটি থেকে, তার আগে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি এখানে একটা জিনিস অ্যাড করব বলে। এখানে আমি অ্যাড করে দিব সাদা তিল, আর সাদা তিলের পরিবর্তে আপনারা চাইলে কালো তিল দিতে পারেন, তবে সাদা তিলের ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, তার জন্য আমি সাদা তিলটা অ্যাড করছি। এটা হচ্ছে যে কোনো মুদির দোকানে গেলেই সাদা তিলের কথা বললেই পাওয়া যাবে, সেটা তাদের দাম অনুযায়ী এটা রেখে দিব। আপনারা অল্প করে কিনে নিয়ে এসে তারপর বানিয়ে নিতে পারবেন। তারপর আবারও একটু বেলনা দিয়ে বেলে দিচ্ছি। বন্ধুরা তিল অ্যাড করার আগে অবশ্যই একটু পানি অ্যাড করে দিবেন, তা না হলে সেট হতে অনেকটা কষ্ট হবে। বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি কোনো রকম বেলনা না থাকে, এইভাবে হাত দিয়ে চেপেও এগুলো সেট করে দিতে পারেন। দেখেন আমি দুভাবে দেখিয়ে দিলাম, আপনারা একই পদ্ধতিতে সেট করে নিতে পারেন। তো বন্ধুরা এখন আমি একটা ছড়ি দিয়ে এই নাস্তাগুলো শেপ দিয়ে দিচ্ছি। দেখেন আমি প্রথমে এইভাবে করে 4টি ভাগে ভাগ করে নিলাম, তারপর আমি প্রতিটি ভাগ থেকে একটি করে নাস্তা এভাবে করে তুলে নিব। এই যে দেখেন আমি প্রথমে শেপগুলো দিয়ে দিচ্ছি, এখন আমি ভালোভাবে কেটে নিব। তো দেখেন এই যে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে বানিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো ডিজাইন দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে এভাবে বানালে ভালো লাগছে দেখতে, তার জন্য আমি এভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা চাইলে 3 থেকে 4 দিনের মতো গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। যেহেতু পাউরুটির মতো হবে বা বনরুটির মতো হবে, সেহেতু এগুলো বেশি দিন গড়ে রাখা যাবে না, এগুলো মেয়াদ খুবই কম থাকে। 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, এরপর কিন্তু নষ্ট হয়ে যাবে। বন্ধুরা দেখেন আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে একটা প্লেটের উপর তুলে নিব। দেখেন কতটা সুন্দর লাগছে, আর এগুলো ভেজে নেওয়ার পর আরও বেশি সুন্দর লাগবে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা আমি একটা একটা করে এই প্লেটে তুলে নিচ্ছি, আর সবগুলো তুলে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে। আর এগুলো ভেজে নেওয়ার জন্য এখন আমি চুলায় চলে যাব। তার জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর সেই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়ে, আর সেই গরম তেলে একটা একটা করে ছেড়ে দিয়ে সবগুলো পিঠা বা নাস্তা ভেজে নিব। দেখেন সবগুলো কতটা সুন্দর লাগছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। এই তো আমি একটা একটা করে নিয়ে ছেড়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে। আপনারাও চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন ঝটপট করে চায়ের সাথে খাওয়ার জন্য বা মধু দিয়ে খাওয়ার জন্য। দেখেন কতটা সুন্দর লাগছে, আর কত ইউনিক একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি, যা আপনাদের অনেক বেশি পছন্দ হবে এমনই একটা। বন্ধুরা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অল্প করে ভেজে নিতে পারেন বা সবগুলো একসাথে দিয়েও ভেজে নিতে পারবেন। এগুলো ভেজে নেওয়া খুবই সহজ, অল্প সময়ে মাত্র 5 থেকে 6 মিনিট সময়ে এগুলো ভেজে নেওয়া যাবে। দেখেন বন্ধুরা একটা পাশ ফুলে গিয়েছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে অপর পাশটাও ভেজে নেব। এখন আমি উল্টিয়ে দিব, দিয়ে তারপর অপর পাশটাও ভেজে নেব। বন্ধুরা এগুলো আপনারা চাইলে মধুর সাথে পরিবেশন করে দেখতে পারেন। আমি এগুলো আজকে মধু দিয়ে পরিবেশন করব, কারণ আমি মধু দিয়ে পরিবেশন করব এ কারণে মধু দিয়ে খেতে দারুণ মজার হয়ে থাকে। দেখেন কতটা সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি, আর কত বেশি ফুলে গিয়েছে। বন্ধুরা আমি যতক্ষণই নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।
তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে আরও এমন অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। আর আজকে যে রেসিপিটি তৈরি করছি এটা কেমন হয়েছে আপনাদের মতামত জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে যাবেন। তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিয়েছি, দেখেন কতটা সুন্দর লাগছে আর কত বেশি ফুলে গিয়েছে। আমার তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন একটা একটা করে একটা প্লেটের উপর তুলে নেব। দেখেন এখন কিন্তু অনেকটা ফুলে গিয়েছে, আমার ফ্রাই প্যানে ধরছে না এমনভাবে ফুলে গিয়েছে। আমি একটা করে মিক্সিং বাউলে তুলে নিচ্ছি, পরে আমি এগুলো সার্ভ করে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত ইউনিক হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কেমন হয়েছে আর ভেতরটা কতটা ফুলকো হয়েছে। এই তো নিয়ে চলে এসেছি, এখন আমি ভেঙে দেখাবো এগুলো কেমন হয়েছে আর ভিতরটা কতটা ফুলকো ফুলকো হয়েছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই তো প্রতিটা নাস্তার গায়ে যে সাদা তিল লাগানো আছে এগুলোর কারণে দারুণ একটা ফ্লেভার এসেছে আর এই ফ্লেভারটা এত মজার হয়ে থাকে যেটা আপনারা গ্রান না নিলে বুঝতে পারবেন না। এখন আমি ভেঙে দেখাবো বন্ধুরা ভিতরটা কেমন হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে, যেটা আপনারা একবার হাত দিয়ে ট্রাই করে বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে। দেখেন তিলগুলো কত সুন্দর বসে গিয়েছে আর ভেঙে দেখাচ্ছি এখন আমি। যতক্ষণই ভেঙে দেখাবো ততক্ষণই আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে মতামত জানিয়ে যাবেন আর ভালো লাগলে আমার বন্ধু হয়ে যাবেন। আর আমার চ্যানেলে ঘুরে আসার জন্য অবশ্যই অনুরোধ করছি, একবার হলেও ঘুরে আসতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।